সখ্য প্রেমের জুড়ে উচ্ছিষ্ট ফল ভোজন করায় পরমেশ্বর। অসংখ্য প্রেমের জুড়ে উচ্ছিষ্ট ফল ভোজন করায় পরমেশ্বরে। কাঁধে চলে কাঁধে করে শ্রীরামাদি সখা গৌরে, কাঁধে করে কাঁধে চলে শ্রীরামাদি সখা গৌরে, কাঁধে চলে কাঁধে করে শ্রীরামাদি সখা গৌরে, কাঁধে চলে কাঁধে করে শ্রীরামাদি সখা গৌরে। বলছেন সখ্য প্রেমের জুড়ে উচ্ছিষ্ট ফল ভোজন করায় পরমেশ্বর। কাঁধে চড়ে কাঁধে করে শ্রীদামাদি সখাগণ। তাই গৌর হরি বল। সখ্য প্রেমটা কেমন প্রেম ছিল? আমরা তো এভাবে গোবিন্দকে ডাকি না। আমরা তো মনে করি আমাদের তো সব আছে, তাহলে আর গোবিন্দের কি প্রয়োজন? গোবিন্দকে কেন ভালোবাসবো? একদিন অত ঠাকুর ঘরে গিয়ে গোবিন্দকে বললাম না, হে প্রাণের গোবিন্দ, কৃপা করে তুমি আমার সখা হয়েও, কৃপা করে তুমি আমার বন্ধু হয়েও। একদিন অত বললাম না গোবিন্দকে। কেন বলি না জানেন না? গোবিন্দকে ভাবি আমরা অত মাটির পুতুল। নিতাই গৌর হরি বল। তো কথা বলতে জানে না, ওর কাছে চেয়ে কি লাভ? অত আমাদেরকে কিছুই দেবে না। কেন বলি জানেন? এই জগতে যারা গোবিন্দকে ভালোবাসেছে তারাই কেঁদেছে। গোবিন্দকে ভালোবাসতে বাসতে যারা এই সংসারে চলছে তাদের মনে শুধু দুঃখ আর দুঃখ। শ্রীমতী রাধারানীও গোবিন্দকে ভালোবেসে নয়ন জলে বেশি গিয়েছিলেন 100 বৎসর বৃন্দাবন। নিতাই গৌর। যারা কৃষ্ণ নামের মালা গেতে প্রতিদিন ওই নগরে বাজারে বেড়ায়, তাদের ঘরে অন্ন থাকে না, ঘরে কোনো শান্তি থাকে না। কেন জানেন? গোবিন্দ পরীক্ষা করেন যে দেখি আমার ভক্ত আমাকে কতটুকু ভালোবাসে। গীতার মধ্যে 18টা অধ্যায় আছে। আমার প্রথম যুগটার নামই হচ্ছে অর্জুন বিষাদ যুগ। এত সুন্দর করে গীতাকানি রচিত হয়েছে, কিন্তু প্রথম অধ্যায়টাই কেন অর্জুন বিষাদ যুগ? নিতাই গৌর হরি বল। বিষাদ কথাটার অর্থ হচ্ছে দুঃখ। কারণ অনাদিরাদি গোবিন্দ জানেন যদি এই জগতের জীব কখনো কোনোদিন দুঃখ না পায়, যদি কখনো কোনোদিন এই জগতের জীব কষ্ট না পায়, তাহলে তো একদিনের জন্য গোবিন্দকে ডাকিবে না রাধে রাধে। অর্জুন তো যুদ্ধ করতে গিয়েছিলেন এই কুরুক্ষেত্রের মাঠে। অহংকার ছিল না অর্জুনের মনে? অহংকার করেই তো বলেছিলেন অনাদিরাদি গোবিন্দকে যে গোবিন্দ, হে সখা, যাও রথখানি নিয়ে যাও ওই কুরুক্ষেত্রের মাঝখানে, আমি দেখবো দুই পক্ষে কারা কাদের সঙ্গে যুদ্ধ করছে। মনের মধ্যে অহমিকা ভূত রেখে অনাদিরাদি গোবিন্দকে অর্জুন বলেছিলেন। তাই অনাদিরাদি গোবিন্দ আমার অর্জুনের সেই অহংকার ক্ষুব্ধ করিবার জন্য রথখানি নিয়ে গিয়েছিলেন সেই মাঝখানে কুরুক্ষেত্রের মাঠে। যেই না কুরুক্ষেত্রের মাঠে ওই মাঝখানে রথখানি নিয়ে গিয়েছেন, দুই পাশের যোদ্ধাদের পর্যবেক্ষণ করে অর্জুনের হাত থেকে রথ থেকে নিচে নেমে গিয়ে অস্ত্রখানি ফেলে দিলেন। কেন? অহংকার চলে গেল। এই না বললে আগে আমি শ্রেষ্ঠ ধনুর্ধর, আমি যুদ্ধ করব, দেখি আমার সঙ্গে কে যুদ্ধ করতে এসেছে। এখন কি হলো?
রথটা যখন মাঝখানে নিয়ে গেলাম, হাত থেকে ধনুকখানি ফেলে দিলে। ও তোমার অহংকার বুঝি এবার ক্ষুণ্ণ হয়ে গিয়েছে। তাই ভগবান বলছেন, যদি এই জগতে কেউ কষ্ট না পায়, দুঃখ না পায়, তাহলে আমাকে ডাকে না। এই জগতে যারা কৃষ্ণ নামের মালা দিতে নগরে নগরে বেড়ায়, তাদের দেখবেন দুঃখ আর দুঃখ। এমনও দুঃখ দিয়ে অনাদি আদি গোবিন্দ আপনাকে তৈরি করে রেখেছেন, আপনি ভগবানকে ডাকতেই হবে। ভগবান বলেছেন, তোমরা হে কলিহত জীব, আমি তোমাদের কাছে কিছু চাই না, তবে হ্যাঁ আমি একটা জিনিস তোমাদের কাছে চাই। সেই জিনিসটা হচ্ছে তোমাদের কাছ থেকে ভক্তিপূর্ণ মাখা প্রেম। সেই প্রেমটা কিভাবে দিব জানেন মা? আপনারা তো বড় পুণ্যবান, বড় ভাগ্যবতী। আপনারা মায়েরা ঘরে থাকেন, বাড়িতে থাকেন, 3 বার ঠাকুর ঘরে যাওয়ার সুযোগ হয় আপনাদের প্রত্যেকের। ঠাকুর ঘরে গিয়ে একটু গোবিন্দকে ডেকে ডেকে বলবেন, গোবিন্দ তোমার চরণে এই ভিক্ষা চাই, গোবিন্দ কৃপা করো। এই জীবনে যদি না হয়, তুমি পরজন্মে আমার হয়ে এসো। কি হবে জানো গোবিন্দ? তুমি আমার পুত্র হইও, তুমি আমার বন্ধু হইও, তুমি আমার স্বামী হইও, তুমি আমার সখা হয়ে তোমার কাঁধে করে আমাকে শ্মশান ঘাটে নিয়ে যেও নিতাই। সখ্য প্রেমের জুড়ে উচ্ছিষ্ট ফল ভোজন করায় পরমেশ্বরে। সেই প্রেম তো আর দিতে পারবো না, সেটা তো বৃন্দাবনে চলে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কিন্তু আজকের মতো এই কলিযুগে দাঁড়িয়ে তো গোবিন্দকে বলতে পারবো যে, গোবিন্দ তুমি একটিবারের জন্যই আমার বন্ধু হইও। তুমি যদি আমার বন্ধু হও, আমি তোমার চরণের দাস হয়ে এই দেহখানি তোমার চরণে নিবেদন করিব। এরকম বহু প্রমাণ আছে মা। গোবিন্দকে যদি ভালোবাসেন, তাহলে গোবিন্দ কাউকে ফেরায় না। সাময়িক আপনার দুঃখ হবে, কিন্তু সেই দুঃখটাও ভগবান লাঘব করে নিয়ে যাবে। নন্দালয়ে জন্মগ্রহণ করে অনাদিরাদি গোবিন্দ, যার অঙ্গুলি হিরণে সারা বিশ্বটা চলে। কিন্তু কষ্ট করে সেই নন্দরাজার বোঝাখানি তার মাথায় নিয়ে চলছে। নন্দরাজার পাদুকাখানি তার মস্তকে ধারণ করে জীবকে শিক্ষা দিচ্ছে, জগতের জীব দেখো সংসারে থেকেও ভগবানকে কিভাবে পাওয়া যায়। ভগবান একটি একটি করে কর্ম করে আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছেন যে এই কর্মগুলো তুমি করো, যে কর্মের মাধ্যমে তোমার অনাদিরাদি গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। নিতাই গৌর হরিবল। আমাদের সমস্যা কি জানেন মা? আমরা যতক্ষণ না কীর্তনে থাকি, যতক্ষণ সাধু সঙ্গে থাকি, যতক্ষণ গীতা ভাগবত আলোচনায় থাকি, ততক্ষণ আমাদের মনখানি পরিষ্কার থাকি। আর যেই না আবার ওই সংসারের ঘানিতে চলে যায়, সংসার বিষয় আনলে দিবা নিশি হিয়া জলে, বলো ভাই রে কি করি উপায়। যখন এই সংসারের ঘানিটা আবার টানতে যাই, সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত শুধু টেনেই গেলাম। যেদিন না ওই সংসারের ঘানিটা আর টানতে পারবো না, সেদিন ওই সংসারের কেউ আপনাকে ভালোবাসবে না। আপনার এই দেহ রথখানি যেদিন চলাচল বন্ধ হয়ে যাবে, যেদিন আপনার ওই রথ দ্বারায় আর সংসারের জন্য কোনো কর্ম করিতে পারিবেন না, সেদিন সংসারের সবাই আপনাকে ওই ভালোবাসা থেকে বঞ্চিত করে দেবে। আর কি বলবে জানেন না?
ওই সংসারের লোকগণ কখনো বলবে এই জঞ্জাল মরিলে চিন্তাই গৌর হরিবল হরিবল। যখন কর্ম করতে পারবো না তখন সংসারের লোকজন বলবে এটা হচ্ছে সংসারের জঞ্জাল। তাহলে এই সংসারের জঞ্জালত্ব থেকে বেরিয়ে আসতে হলে অনাদিরাদি গোবিন্দকে ডাকতে হবে, অনাদিরাদি গোবিন্দকে ভালোবাসতে হবে। যেন অনাদিরাদি গোবিন্দ এই নন্দের বোঝা যেভাবে মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছিলেন সেইভাবে যেন আমাদের এই কলিহত জীবকে উদ্ধার করেন। নিতাই গৌর হরিবল। প্রেম এমনি বলবান আমি নন্দরানী বাঁধেন ভগবান। প্রেম এমনি বলবান প্রেম এমনি বলবান তুচ্ছ রজ্জুয়ানি নন্দরানী বাঁধেন ভগবান। বলছেন প্রেম এমনি বলবান তুচ্ছ রজ্জু, রজ্জু কথার অর্থ হচ্ছে দড়ি। দড়ি দিয়ে অনাদিরাদি গোবিন্দকে বেঁধেছিলেন আমার নন্দরানী মাতা যশোদা, বেঁধে আবার কানে ধরেছিলেন হাতে একটি লাঠি নিয়ে। এই চিত্রপটখানি প্রত্যেকের ঘরেই দেখা যায়। নিতাই গৌর হরিবল। তাহলে কতটুকু প্রেম দিয়েছিলেন, কতটুকু ভালোবাসা দিয়েছিলেন অনাদিরাদি গোবিন্দকে, যার ফলে কিনা ওই নন্দরানী আমার ভগবানকে বেঁধে হাতে আবার লাঠি নিয়ে কানে ধরে রেখেছিলেন, শাসন করছেন। তাই তো বলছেন প্রেমে এমনি বলবান রজ্জুয়ানি নন্দরানী বাঁধেন ভগবান। দেখুন প্রমাণ দিয়ে গিয়েছেন নন্দরাজা। আরেক প্রমাণ, নন্দরাজার বুঝাবো হে নীলরতন অনাদিরাদি গোবিন্দ। নন্দরাজার ঘরের ভার বহন করছে অনাদিরাদি গোবিন্দ। দেখো নন্দরাজা আরেক প্রমাণ বুঝাবো হে নীলরতন। প্রত্যেকেই চিনেন কি করতেন গো মা? ত্রেতা যুগে ভক্ত সবরী আমার রাম আসবে বলে বাড়ির আঙিনা খানি সুন্দর করে সাজিয়ে পুষ্প দিয়ে ভরে রাখতেন। একদিন আমার প্রভু শ্রী রাম আসবে, মনের মধ্যে বিশ্বাস রাখতেন। সবরী আমার মনের মধ্যে বিশ্বাস রেখে মনে মনে ভাবতেন যে ওই রাস্তা দিয়ে একদিন আমার প্রভু শ্রী রাম আসবে। আর তার বাড়িতে ছিল কুল গাছ। কুল গাছ হচ্ছে বড়ই গাছ। এই হরিবল। এই বড়ই গাছ থেকে একটি একটি করে বড়ই পেরে যে খেয়ে দেখতেন, যে বড়ইটা পাকা মিষ্টি সুমিষ্ট সেই বড়ইটা রাখতেন ঝুড়িতে, আর যেটা টক সেটা ফেলে দিতেন। নিতাই গৌর হরিবল। অনাদিরাদি গোবিন্দ প্রভু শ্রীরাম তিনি তো অন্তর্যামী, অন্তরে সবে জেনে সবরীর মনের ইচ্ছা পূরণ করিবার জন্য একদিন চলে আসলেন সবরীর বাড়িতে। সবরীর বাড়িতে এসে ডেকে ডেকে বলছেন বাড়িতে কি কেউ আছো? সবরী তো ঘর থেকে বেরিয়ে দেখে তার সম্মুখে প্রভু শ্রীরাম দাঁড়িয়ে আছে। রাধে রাধে নিতাই গৌর হরিবল। যেই না প্রভু শ্রীরামকে দেখেছে চরণে ধরে লুটিয়ে পড়ে বলছে প্রভু তুমি এসেছো?
কৃপা করে যখন তুমি এসেছো আমার এই গরিবের ভাঙা ঘরে, তাহলে এই নাও তোমার জন্যই আমি আসন পেতে দিয়েছি, সেই আসনে তুমি বসো। আর কি করবে জানো প্রভু, আমাকে একটু তোমাকে সেবা করার সুযোগ দেবে। কেন জানো, তোমার জন্যই অধিক আগ্রহে আমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছি। কবে তুমি আসবে বলে, কবে আমার এই অঙ্গনে তোমার চরণের ধুলি পড়িবে। আজ যখন তুমি কৃপা করে এসেছো, তাহলে একটু বসো। প্রভু শ্রীরাম কি করবেন, লক্ষণকে সঙ্গে নিয়ে বসে আছেন। ঘর থেকে বেরিয়ে এসে সবারই আমার সেই তার মুখের উচ্ছিষ্ট রাখা বড়ইগুলো এনে প্রভু শ্রীরামের সম্মুখে ধরে বলছে, প্রভু গো, আমার কি ভাই আছে, আর কি বা দিব, আমার কি ভাই আছে, প্রভু গো কি বা দিব, আমার কি বা, আরে কি বা আছে আমার, আরে কি বা দেব, আমি কাঙালের তোমার চরণে এই মিনতি, আমার কি ভয় আছে, আর কি বা দিব, ওই আমি কোলখানি গ্রহণ করে আমাকে তোমার সেই মুখ নিশ্চিত প্রসাদ খানি দিয়ে দাও। লক্ষণ ডেকে ডেকে বলছে, দাদা তুমি হচ্ছ অযোধ্যাপতি, অযোধ্যার শ্রীরাম, তুমি কিনা এই ভিখারিনীর দেওয়া উচ্ছিষ্ট কুল গ্রহণ করছো। তোমার জন্য কত পঞ্চব্যঞ্জনে সাজিয়ে রেখেছি, তোমার জন্য কত পঞ্চ ভাজা তৈরি করা হয়, তোমার জন্য কত পঞ্চামৃত রন্ধন করে তোমার সম্মুখে দেওয়া হয়। আর তুমি কিনা ওই ভিখারিনীর কুল গ্রহণ করছো, তাও আবার উচ্ছিষ্ট। লক্ষণকে ডেকে ডেকে শ্রীরাম বলছেন, হে লক্ষণ তুমি জানো না, ও যে আমার কত বড় ভক্ত, ওর চরণে ধরে যদি লুটিয়ে পড়ে আমি সারাটা জীবন অতিবাহিত করে ফেল, তাহলেও যে এই ভক্তের ভক্তির সীমা লঙ্ঘন করা যাবে না। কারণ ওই শহরই আমাকে এত ভালোবাসে জানো লক্ষণ। এই যে ঝুড়িতে দেখছো কুলগুলো, সেই কুলগুলো সে পরীক্ষা করে রেখেছে কোন কুলটা মিষ্টি আর কোন কুলটা টক।
যেই কুলটা মিষ্টি সেই কুলটা আমার জন্য রেখেছে, আর যেই কুলটা টক সেই কুলটা ফেলে দিয়েছে। লক্ষণ গিয়ে দেখো গাছের নিচে পড়ে আছে টক ফল। আর তুমি কিনা বলছো ওই উচ্ছিষ্ট কানি গ্রহণ করবো না। আমাকে এই জগতের জীব বেশি কিছু দিলে আমি তাতে খুশি হই না। যে আমাকে প্রেম ভক্তি ভাবে ভরে আমাকে জল ফুল চন্দন তুলসী অর্পণ করে, তার ভক্তিতে আমি সন্তুষ্ট হই। তাই গৌর হরি সবারই আমার ক্রন্দন করে করে প্রভু শ্রীরামের চরণে ধরে বলছে, প্রভু গো আমি তো ভেবেছিলাম তুমি আমার ওই উচ্ছিষ্ট কোল খানি গ্রহণ করিবে না। কৃপা করে যখন তুমি এই কোল খানি গ্রহণ করেছো, তাহলে একটি কথা বলবো প্রভু, আজকে যখন আমার বাড়িতে তুমি এসেই পড়েছ, আজকের রাতটা না হয় আমার বাড়িতে থেকে যে। প্রভু রামকে ঘরে বসিয়ে পঞ্চবেজনে পঞ্চামৃতে রন্ধন করে আমার প্রভু শ্রীরামের সম্মুখে নিয়ে ধরলেন সবরী। সবরীর এই ভোগখানি দেখে প্রভু শ্রীরাম বললেন, অসবরী তুমি আমাকে পঞ্চমৃত দিয়েছ, তোমার ওই পঞ্চমৃত আমি চাই না। আমি রাত্রিবেলা তোমার বাড়িতে নির্বাপন করিব, কিন্তু একটি জিনিস চাই। ওই মধ্যাহ্নবেলা আমাকে যে কুল তুমি খাইয়েছিলে, সেই কুলগুলো আবার রাতের আহারে নিয়ে এসো। ভগবানের জন্য পঞ্চমৃত রন্ধন করা হয়েছে, না খেয়ে আবার সেই উচ্ছিষ্ট ফলগুলো গ্রহণ করলেন। ও মা, আপনি আমি কি ভগবানকে উচ্ছিষ্ট খাওয়াতে পারবো? আমাদের কি সেই ক্ষমতা আছে? আমাদের ক্ষমতা নেই মা, কিন্তু আমরা দেখবেন খুব ক্ষমতার অপব্যবহার করি। রাধে রাধে। নিজেকে নিয়ে ভাবি আমি অনেক বড়, আমার ধনের গৌরবে, মানের গৌরবে, কুলের গৌরব, পাণ্ডিত্যের গৌরব। কিন্তু অচিরে যখন মোক্ষ প্রাপ্তির জন্য চলে যাব, তখন সেই গৌরব খানি কাজে দেবে না। তখন সেই ভক্তের ভক্তিমাখা প্রেম যদি ভগবানকে দিতে পারি, তাহলে ভগবান কৃপা করে আমাদেরকে তার সম্মুখে তার চরণে আশ্রয় দেবেন। তাই গৌর হরিবল হরিবল। ওরে ও আইলো দেখো সংকীর্তনের গৌর রায়,